নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটি হলো নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো এই রেসিপিটি কিভাবে বানাবো তো চলুন দেখে নিই। প্রথমে এর জন্য নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এই তেলের মধ্যে ভেজে নেব। আর এই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো লবণ এবং হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে যায়। ঢাকা দিয়ে দিলে আলুটা কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে, পুরোটা হয়তো সেদ্ধ হবে না, কিন্তু কিছুটা সেদ্ধ হবে। এবার দেখুন ঢাকা খুলে নিচ্ছি, আর এরকম লাল করে কিন্তু আলুটাকে ভেজে নেব। আলুটাকে এবার তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, আর দেব দারুচিনি আর এলাচ। এখানে দুটো এলাচ এবং এক টুকরো দারুচিনি দিয়েছি। আপনারা যদি স্ট্রং ফ্লেভার একটু চান গরম মশলার, তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, বা চিকেনের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু এই গরম মশলা পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটার ওপর আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে পেঁয়াজটাকে ঢাকা দিয়ে এরকম নরম করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো জল। এবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব, আর আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম 4 ভাগ করে। এবার গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর এখানে যদি গুঁড়ো লঙ্কা না ব্যবহার করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর যদি কালার চান তাহলে অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা প্রায় কষা হয়ে এসছে, আর টমেটোটাও কিন্তু গলা গলা হয়ে গেছে। এবার টমেটোটাকে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নিলাম, আর মশলাটাকে এরকম নেড়ে চেড়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এরকম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন দিয়ে দেব চিকেনটা। এটা 1 কিলো দেশি মুরগি ছিল, আমি তার মধ্যে এখানে 400 পরিমাণের মতো রান্না করছি। এবার এই মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেশি মুরগি এমনিতেই একটু শক্ত, সেজন্য সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগে। এবার এরকম বারবার ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে এবং কষিয়েও নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু শিম জালে করাই ভালো, কারণ চিকেনটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য শিম জালে রান্না করাই উচিত। এবার আলুটাও কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম জল। গরম জলটা এই কারণেই দিলাম যাতে তাড়াতাড়ি চিকেনটা রান্নাও হয়ে যায়, আর গরম জল দিলে কিন্তু টেস্টটাও ভালো হয়। তেজপাতাটা তুলে দিলাম। এবার দেখুন এই ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে যাবে এবং একটু ঘন হয়ে যাবে, তার জন্য কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। আর আলু চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখুন এখানে মোটামুটি চিকেন এবং আলু সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাটা আমি দুটো চিড়ে তারপর দিয়েছি, আর দিয়ে দিলাম নামাবার আগে বেশ কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে বেশিক্ষণ আর ফুটাবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখুন এবার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে, আর আমি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর আসছি। রেডি হয়ে গেছে দেশি মুরগির ঝোল বা চিকেন কারি, যেটাই বলুন না কেন। তো আপনারাও কিন্তু এভাবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ভীষণই ভালো খেতে হয়। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর প্রত্যেক দিনের মতো আমি যেমন বলে থাকি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকমই বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য আপনারা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।